গরমে কবুতরকে আমি এভাবেই স্প্রে দ্বারা গোসল পাড়িয়ে থাকি। আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমি ভালোই আছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে স্প্রে দ্বারা কিভাবে কবুতরকে গোসল করাতে হয় এবং আমি কিভাবে স্প্রে দিয়ে কবুতরকে গোসল পাড়িয়ে দিই। এর জন্য প্রথমেই আপনাকে বাজার থেকে একটা স্প্রে নিয়ে আসতে হবে, যেটা আমি নিয়ে এসেছি, আপনারা দেখুন। প্রথমেই যে কাজটা করতে হবে, বাজার থেকে এরকম একটা স্প্রের হ্যান্ডেল নিয়ে আসতে হবে। এটা আমি 50 টাকা দিয়ে নিয়ে এসেছি এবং এরকম একটা বোতল নিতে হবে। এটা পুরনো একটা বোতল, অনেক আগের। তো আমি এইটা দিয়ে আজকে স্প্রে দিয়ে আমার কবুতরকে গোসল পাড়াবো। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এর ভিতরে আমি কি দিয়েছি। তো এর ভিতরে আমি শুধু সাদা পানি দিয়েছি, কারণ স্প্রে করার সময় যখন স্প্রেটা উড়বে বাতাসে বা কবুতরের গায়ে লাগবে, তখন এই স্প্রের পানিতে ওদের কোনো ক্ষতি করবে না। আর ক্ষতি না করার একটাই কারণ, এর ভিতরে আমি কোনো লিকুইড বা কোনো কিছুই দিছি না। কবুতর গোসল পাড়াতে হলে আপনার যেগুলো ব্যবহার করা হয়, কেউ কেউ স্যাভলন ইউজ করে, কেউ কেউ ডেটল ইউজ করে, কেউ আবার বায়োডিন ইউজ করে, আরও বাইরোসিড আছে, এরপরে পটাশ আছে। তো আমি এগুলো কোনো কিছুই ইউজ করব না, কারণ এগুলো যদি এখানে ইউজ করি এটার ভিতরে, যখনই আমি এভাবে স্প্রে করব তখন এগুলো কবুতরের চোখে নাকে যাবে এবং এই গরমে কবুতর অসুস্থ হবে। আর আমার যেহেতু এই যে বাহিরে জায়গা নেই, এখানে কিন্তু ভাড়া বাসা, দেখুন এখানে কবুতর যদি আমি ছেড়ে দেই গোসল পাড়িয়ে, তো এখানে ড্রপিং করে, আর ড্রপিং করার পরে মানুষ অস্বস্তি ফিল করে। তো আমি এই মানুষকে অস্বস্তিতে ফেলতে চাই না এবং মানুষের কাউকে কষ্ট ফলাইতে চাই না এবং কেউ আমাকে বরদোয়া দেখ, এটা আমি চাই না। যার কারণে আমি আমার কবুতরকে নিয়মিত এরকম খাঁচায় গোসল পাড়িয়ে থাকি। আর গোসল পাড়াই আমি এই রকমের। প্রথমেই আমি এই সাদা মাদি কবুতরটা দিয়ে শুরু করি। এই যে দেখুন, এইভাবে প্রতিটা স্প্রে প্রত্যেকটা কবুতরের শরীরে লেগে যায়, যার ফলে এই যে চোখেও যদি যায় তাহলে কিন্তু কবুতরের কোনো সমস্যা হবে না। এই বাচ্চা কবুতরটাকে একটু দেই। আর তীব্র গরমে কবুতরকে আমি এভাবেই স্প্রে দ্বারা গোসল পাড়িয়ে থাকি। আর এভাবে গোসল পাড়ালে কবুতর সুস্থ থাকে এবং সৌন্দর্য ভালো থাকে, আর বেশি একটা পানি দিতে হয় না। আর আমি প্রায় সময় এরকম গোসল পাড়িয়ে থাকি, এর ফলে কবুতর সুস্থ থাকে। এখন আমি এখানে এই যে মাদি কবুতর আছে রেসারের, মিলি রেসার, এটাকেও গোসল পাড়িয়ে দিলাম। এই যে উপরে এখানে আরও একটা আছে, ওর নাম মায়া, আর এর নাম এখনও রাখা হয়নি। এ দেখেন, ও কিন্তু মোরগের মতো একেবারে, মাঝখানটা ইউ শেপের মতো হয়ে গেছে ওর। ওকে দেখতে কিছুটা কিং কবুতরের মতো লাগে, আসলে ও কিন্তু কিং কবুতর না, ও হচ্ছে রেসার। আবার লম্বায় দেখা যাচ্ছে একটা কবুতর আছে মাল্টেস, ওই রকমের লাগে। আমার মতো আপনিও এরকম কবুতরকে স্প্রে দ্বারা গোসল করিয়ে দেবেন যদি খাঁচায় পালন করেন। আর ছেড়ে পালন করলে তো কবুতরকে খাঁচায় গোসল করানো লাগে না, ওরা একা একাই বাহিরে গোসল করতে পারে পানি দিলে। এখানে বাচ্চা কবুতর আছে, ওদেরকেও গোসল করিয়ে দিব। এই যে সাদা কবুতরটা অনেক সুন্দর, কিউট হয়েছে, আর এগুলো বড় হয়ে গেছে। অবশ্যই আমার কবুতরগুলোর জন্য আপনারা দোয়া করবেন। এখানে দেখুন এই বাচ্চা কবুতরটা কিভাবে গোসল করতেছে ঢানা মেলে দিয়ে। এখানে দেখুন আমার এই মাদি কবুতরটা কিভাবে গোসল করতেছে, কিন্তু আমি কিন্তু ওকে স্প্রে দিচ্ছি না। স্প্রে কিন্তু এই সাইডে, এই যে দেখুন, ও কিন্তু গোসল পাড়ে, এরকম অভ্যাস আছে। কিন্তু ওকে আমি এখন গোসল ওইদিকে পারাবো না, কারণ ওর ওইদিকে ডিম আছে, আর ডিমে কিন্তু পানি পড়লে ডিম নষ্ট হয়ে যাবে। এদিকে সতর্ক থাকতে হবে। এরকমের ডিমে থাকা কবুতরকে এভাবে স্প্রে দ্বারা গোসল করানো যাবে না, তাহলে কিন্তু সেই ডিম নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি এইদিকে আওয়াজ করতেছি, সে কি করে দেখুন। তীব্র গরমে আপনার কবুতর সুস্থ রাখতে এরকম স্প্রে দ্বারা আপনিও গোসল পাড়াতে পারেন। আর ইনসান এগ্রোর এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, যাতে আমি আগ্রহ পাই আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।